আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পাবনায় কৃষকের মধ্যে সাড়া জাগিয়েছে বাড়ি কৃষি প্রযুক্তি পার্ক। শস্য মিউজিয়াম থেকে কৃষক তার পছন্দের জাত বাছাই করে লাভবান হচ্ছেন। এই প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বাড়ির সরেজমিন গবেষণার বিভাগ। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তারের রিপোর্ট। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির সরেজমিন গবেষণা বিভাগ পাবনার উদ্যোগে পাবনা সদর উপজেলার মধুপুর গ্রামে স্থাপন করা হয় এই প্রযুক্তি পার্ক। এই প্রযুক্তি পার্কের শস্য মিউজিয়ামে বাড়ির উদ্ভাবিত ডাল, তেল, মশলা, কন্দাল ও সবজি ফসলের 21টি ভিন্ন ভিন্ন ফসলের 35টি জাতের প্রদর্শন করা হচ্ছে। এখানে বিভিন্ন প্রযুক্তিগুলো আছে। আমরা আন্তঃফসলকরণ, মিশ্র ফসলকরণ এবং উন্নত জাতের পাইলট প্রোডাকশন সবগুলোকে আমরা একসঙ্গে করে বাড়ির প্রযুক্তি পার্কে একটা সমাহার ঘটিয়েছি। এখান থেকে কৃষক তাদের স্বচক্ষে দেখে এবং এই এলাকার উপযোগিতা দেখে তাদের নিজেদের মতো করে নিয়ে যাবে এবং তাদের নিজস্ব মাঠে সেটা বিস্তার ঘটানো হবে। বাড়ির এই শস্য পার্কের প্রযুক্তি দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অনেক কৃষক। আমরা পরবর্তী এই মাঠের থেকে বা অন্য মাঠে গিয়ে আমরা এই ফসলগুলি ঠিক এইভাবে যেন আমরা করতে পারি। একই স্থানে বিভিন্ন ফসলের সব উন্নত জাত পেয়ে সন্তুষ্টির কথা জানান কৃষক। প্রযুক্তির যতগুলো ফসল আছে তার মধ্যে যেগুলো আমাদের মাঠে বেশি ভালো হয় আমরা সেগুলো ব্যবহার করব। এই ফসলের জাত থেকে আমাদের বীজ সংগ্রহ করে কৃষকের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। বাড়ির শস্য মিউজিয়ামের এই প্রযুক্তি সবখানে বাস্তবায়িত হলে কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তার, চ্যানেল আই।